গৃহপ্রবেশ ধারাবাহিকের আজকের পর্বে ধারাবাহিকের শুরুতে আমাদের আকাশ এবং তার মাকে দেখান। আকাশের মা আকাশকে বলছে আমাদের এগুলো সরিয়ে ফেলতে হবে, কোনো ক্রমেই মোহনার কাছে এগুলো রাখা যাবে না, না হলে সে তার নিজের ক্ষতি করে দিতে পারে। মোহনা আবার কেন এরকম পাগলামি করছে এটা নিয়ে আকাশ এবং তার মা খুবই চিন্তিত ছিল, কারণ আদি মোহনার জীবনে আসার আগেও মোহনা আরো একটা পেশেন্টকে নিয়ে এরকম পাগলামো করেছে। এরপর আমাদের একটা সিন দেখানো হয় যেখানে আকাশ ডাক্তারকে জিজ্ঞেস করছিল মোহনার এরকম হচ্ছে কেন। তখন ডাক্তার বলে ছোটবেলায় তার বাবাকে হারিয়েছে, তারপর একা একা বড় হয়েছে, এটা মানসিক ভাবে তাকে দুর্বল করেছে। কেউ ওর জীবন থেকে চলে গেলে ও মনে করে পৃথিবীর সবকিছু তার থেকে হারিয়ে যাচ্ছে, তাই তার এরকমটা হচ্ছে। এরপর আকাশ এবং তার মাকে আবার দেখানো হয়। আকাশের মা বলে ও তো ট্রিটমেন্ট করে সুস্থ হয়ে গিয়েছিল, তাহলে কেন এরকম হলো আবার। আকাশ বলে আমি অত কিছু জানি না, কিন্তু এতটুকু জানি যে রায় পরিবারের জন্য মোহনা রাজি অবস্থা। আমি মোহনাকে কথা দিয়েছি আমি আদিকে তার কাছে ফিরিয়ে এনে দেবো, তো দেবই। পরবর্তী সিনে আমাদের রায়বাড়িতে শুভ এবং আদিকে দেখানো হয়। তারা সোফায় ঘুমিয়ে পড়েছিল। শুভর ঘুম ভেঙে গেলে বুঝতে পারে তারা সোফায় ঘুমিয়ে গেছে। এরপর সে আদিকে ডাকতে থাকে। আদিকে ডাকতে ডাকতে আদি হঠাৎ পড়ে যায় এবং লক্ষ্য করে তার ভাই বোন সেখানে রয়েছে। এরপর বাড়ির সকলে আদি এবং শুভকে নিয়ে দুষ্টুমি করতে থাকে। পরবর্তী সিনে আমাদের আকাশ এবং জিনিয়ার মাকে দেখানো হয়। আকাশ জিনিয়ার মার কাছে একটা অফার নিয়ে গেছে যে সে যদি রায় কোম্পানির শেয়ারের টাকা ফিরিয়ে দিতে হেল্প করে তাহলে সে জিনিয়াকে মুক্ত করে দিবে জেল থেকে। জিনিয়ার মা প্রথমে রাজি হয় না, কারণ আকাশের জন্য জিনিয়া আজ জেলে গিয়েছে। আকাশ যখন বুঝতে পারে জিনিয়ার মা রাজি হচ্ছে না, তখন সে তার কথা জালে জিনিয়ার মাকে জড়িয়ে রাজি করিয়ে ফেলে। পরের দিনে আমাদের আবার রায়বাড়িতে দেখানো হয় শুভ সকলের জন্য রান্না করছে। শুভ রান্না করা দেখে সকলে একটু ঘাবড়ে যায়, কারণ সে যে প্রথমবার লাকি সেজে যে রান্না করেছিল তা কেউ খেতে পারেনি, তাই এখন সকলেই খাবার খেতে ভয় পাচ্ছে। এরপর আদি খাবার টেস্ট করে দেখে খাবার অনেক ভালো হয়েছে, তখন সকলেই খাবারের জন্য উপস্থিত হয়। এরপর সেখানে পুরবী এবং ডোনা চলে আসে। শুভ তাদের খাবার খেতে বসিয়ে দেয়। খাবার টেবিলে সকলেই শুভর প্রশংসা করছে, যা দেখে ডোনার একটুও ভালো লাগে না, তাই সে রাগ করে খাবার ছেড়ে উঠে যায়। তখন শুভ তাকে থামিয়ে দেয় এবং খাবার খেতে বলে, কিন্তু ডোনা শুভর সাথে খারাপ ব্যবহার করতে থাকে। তখন রিদ্ধি উঠে তাকে বকাঝকা করতে থাকে এবং সকলেই বলে ডোনা শুভকে অনেক জেলাস করে, তাই সে এরকম কথাবার্তা বলছে। এই কথা শুনে বাড়ির সকলেই অবাক হয়ে যায় এবং ডোনাকে বলে তুমি কেন শুভকে জেলাস করো, এটার কি কোনো মানে হয়। ডোনা বলে তোমরা সবসময় শুভ শুভ করো, অথচ আমার কেউ একবারও চিন্তা করো না, আমাকে কোনো সম্মান করো না, তোমরা শুধু আমাকে এই বাড়িতে ছোট বউ হিসেবে দেখো। এরপর শুভ ঠাম্মি এবং শুভ শাশুড়ি সাইডে গিয়ে কথা বলতে থাকে এবং তারা ঠিক করে ডোনাকে তারা বুঝাবে এবং এই পরিবারটাকে আবার আগের মতো করে দেবে। অন্যদিকে ডোনার ফোনে হঠাৎ কল আসায় ডোনা সেখান থেকে চলে যায় এবং পুরোপুরি সন্দেহ হতে থাকে ডোনা এরকম চলে গেল কেন, সে কি কিছু লুকোচ্ছে। শেষ দিনে আমরা দেখতে পাই ডোনা লুকিয়ে লুকিয়ে কারোর সাথে ফোনে কথা বলছিল এবং ফোনের ওপাশ থেকে কথাগুলো শুনে ডোনা অনেক খুশি হয়ে যায়। অন্যদিকে দরজার আড়ালে দাঁড়িয়ে পুরবী ডোনাকে দেখতে থাকে, যা দেখে পুরবী বোঝে ডোনা পুরবী থেকে কিছু একটা লুকোচ্ছে। পুরবী সেখান থেকে চলে যেতে চাইলে হঠাৎ শব্দ হয়ে যায় এবং ডোনার কাছে ধরা পড়ে যায়। পুরবী জিজ্ঞেস করে কার সাথে কথা বলছি। ডোনা বলে আমার কাজ আছে, আমাকে এখান থেকে যেতে হবে। ডোনার এরকম এড়িয়ে যাওয়া দেখে পুরবী বলে তাহলে ডোনাও আমার থেকে কথা লুকায়, এখন থেকে সাবধানে থাকতে হবে। আগামী পর্ব আমরা দেখতে পাবো ডোনার মন ঠিক করার জন্য বাড়ির সকলে প্ল্যান করে বাড়ির ছেলেরা রান্না করতে। অন্যদিকে ডোনা মনে মনে বলে যে আনন্দ করার করে নাও, একটি পরই তো যে আসার সে চলে আসবে। ছিল গৃহপ্রবেশ ধারাবাহিকের আজকের আপডেট। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করুন।